চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদীর পানিতে ডুবে তাহমিদ নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইন সংলগ্ন পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে। সে রাজশাহী মহানগরীর সিপাইপাড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র আসফাক আহমেদ তাহমিদ ও তার বন্ধুরা বুধবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইল সংলগ্ন পূর্ণভবা নদীতে গোসল করতে নেমে সে নদীর পানিতে স্রোতে তলিয়ে যায়। পরে তার সাথে থাকা অন্য বন্ধুরা অনেক চেষ্টার পর নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি। আমার নাম মোহাম্মদ হাসান। আপনার নাম? ফারদিন হোসেন। আরিফ হোসেন। আপনার নাম? মোহাম্মদ আবু আহমেদ আব্বাসী। আপনার দেশের বাড়ি কোথায়? চিরাদাঙ্গা। ঘটনা ঘটলো কদিন থেকে? আনুমানিক দেড়টা না, আমরা দেড়টার সময় বাসায় পৌঁছাই, দুইটাই। এরপরে আমরা পানি আর এরকম টুকটাক নাস্তা করে আমরা দূরের দিকে বের হয়ে যাই। দুইটার সময়। তো ওই কে গেছিলেন আপনার ঘটনাস্থলে বা বসে কোথাও কে গেছিলাম? আমি গেছিলাম, আমার বন্ধু গেছিল, আমি গেছিলাম, আমার ভাতিজা গেছিল আর আমার বাইরের লোক কেউ গেছিল না, বাইরের লোক নেই, আমরা 5 জন গেছিলাম। 5 জন। ওখানে আরও লোকজন ছিল গোসল করার সময়? উপাসে কিছু লোক ছিল, কিছু লোক পার হচ্ছিল, আবার এরকম আর কি। আশেপাশে এমন মানুষ ছিল না। তো ওই নদী থেকে কোনো স্রোত চলছিল বা পানি ভালোই স্রোত ছিল। তো ওই গোসল করতে আগে কে নেমেছিল? আমরা সবাই একসাথে নামছি। গোসল করা নামার পরে ও একবার ঝাঁপ দিয়ে পড়ছে। এরপরে স্রোতের কারণে হয়তো মাঝে চলে গেছে। মাঝে চলে যাওয়ার পর এরপরে ওই স্রোতের কারণে নিজেকে সামলাতে পারেনি। ডাকাডাকি করছিল? ডাকাডাকি না, ও আসলে নিজের হাত পা ছড়াচ্ছিল। তখন বিপ্লব ভাই তাকে বাঁচানোর চেষ্টা করছে। মাঝখানে যে বিপ্লব ভাই ওর কি বিভাগে পড়ছে। এরপরে স্রোতের টানের কারণে 10 থেকে হয়তো পানি নিচে ছিল। এরপরেই উঠলো, তখন ওকে তুলে আনা হলো। স্থানীয় লোকজন দেখেছিল? হ্যাঁ, স্থানীয় লোকজন ছিল। স্থানীয় লোকজন সাহায্য করেছে তুলতে। এরপরে আমরা আর কি ওর তোলার পর যেসব কাজ করতে হয়, যেমন মুখে খরচ দেওয়া বা বুক চাপা, এগুলো কাজ করতে হয়। আর যখন ডুবে গেল তখন তো আপনারা দেখতে পাননি, ডুবে গেছিল? হ্যাঁ, আমরা চোখে দেখছি। 3 জনে ছিলেন? 3 জনে ছিল। ডুবার পরে খবরটা কাকে দিলেন সর্বপ্রথম? ডুবার পরে খবরটা বুঝলাম না। ডুবে গেল যে উনি, তো ওনার খবরটা কাকে দিলেন? বাড়িতে আত্মীয়-স্বজন? ওনার বাড়িতে ওনার আব্বুকে ফোন দেওয়া হয়েছিল। রিপোর্ট মোহাম্মদ সিফাত রানা, NAN TV, চাঁপাইনবাবগঞ্জ।